পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো বার নির্ণয় করতে পারছো না? তাহলে আজকের এই ক্লাসটি শুধুমাত্র তোমাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইয়ের 12 অধ্যায়ের 135 পৃষ্ঠার যে বার নির্ণয়ের অঙ্কগুলো ছিল, আমি আজকে মাত্র 1 মিনিটে যে কোনো বার নির্ণয় করব, মাত্র 1 মিনিটে। তো আমি এখানে বোর্ডে তোমাদের 135 পৃষ্ঠার 3টা বার নির্ণয়ের অঙ্ক ছিল এবং 141 পৃষ্ঠার 2টা বার নির্ণয়ের অঙ্ক ছিল। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে 135 পৃষ্ঠা এবং 141 পৃষ্ঠা 2টা আলাদাভাবে কেন লিখলাম। আমি আলাদাভাবে উঠালাম এই কারণে, দেখো 135 পৃষ্ঠার যে 3টা অঙ্ক ছিল, এই 3টা অঙ্কেও বার নির্ণয় করতে বলা হয়েছে বা পরের দিনটি কি, এবং 141 পৃষ্ঠার 2 নংয়ে 2টা অঙ্ক ছিল, এটাও বার নির্ণয় করতে বলা হয়েছে। কিন্তু এই 135 পৃষ্ঠার অঙ্কের মধ্যে এবং 141 পৃষ্ঠার অঙ্কগুলোর মধ্যে একটু ব্যবধান আছে। কিন্তু পার্থক্য হলো, আগের অঙ্কগুলোতে একটা তারিখ দেওয়া আছে, এই তারিখটার 35 দিন পরের দিনটি কী বার। আর নিচের যে 2টো অঙ্ক ছিল, যদি 3রা মে মঙ্গলবার হয় তবে 31শে মে কী বার। এখানে কিন্তু 2 জায়গায় তারিখ, দেখো 3রা মে আর হচ্ছে 31শে মে। নিচের অঙ্ক 2টাতে দোনো জায়গায় তারিখ আছে, আর উপরের অঙ্কগুলোতে মাত্র একটা তারিখ আছে, এর 25 দিন পরে কী বার, 21 দিন পরে কী বার, 50 দিন আগের দিনটি কী বার। এখন যেই অঙ্কগুলোতে 2 জায়গায় তারিখ থাকে, ওই অঙ্কগুলো কিভাবে বার নির্ণয় করতে হবে, এবং যেই অঙ্কগুলোতে এক জায়গায় তারিখ থাকে এবং এর 35 দিন পরে কী বার, যে কোনো একটা দিন থাকে, ওই অত দিনের পরে কী বার, এই অঙ্কগুলোর বার নির্ণয় করার একটা নিয়ম আছে। তো আজকে আমি 2টা অঙ্ক খুব সহজে তোমাদেরকে দেখাবো। 3 নাম্বার যে অঙ্কটা ছিল, 3রা মার্চ বৃহস্পতিবার, এর 35 দিন পরে কী বার ছিল। তো আমরা জানি 7 দিন পর পর একই বার থাকে। তাহলে প্রথমে আমরা লিখব এই 3 নাম্বার অঙ্কটা সমাধান আমি এখন করছি। তাহলে আমরা জানি, তোমরা এভাবে লিখবে, আমরা জানি 7 দিন পর পর 7 দিন পর পর একই বার হয়, একই বার হয়। এটা লিখে তারপর তোমরা কি করবে, সুতরাং 7 দিয়ে, যেহেতু 3রা মার্চ বৃহস্পতিবার, তাহলে এর 35 দিন পরের দিনটি কী বার। তাহলে আমরা 7 দিয়ে এই 35কে ভাগ করব। 7 দিয়ে 35কে ভাগ করলে দেখো 7 35-এর মধ্যে যায় 5 বার, 5 সাথে 35। ভাগ করার পর যদি এখানে শূন্য থাকে, একটু ভালো করে খেয়াল করে নাও, ভাগ করার পর যদি এখানে শূন্য থাকে তাহলে যেই বার আছে ওই বারই হবে। যদি এখানে 1 থাকতো, মনে করে 1 থাকতো, তাহলে এখানে যেই বারটা আছে, যে 3রা মে বৃহস্পতিবার, তাহলে এর একদিন পরে গুনতাম আমরা শুক্রবার। যদি এখানে 3 থাকতো বিয়োগ করার পরে, তাহলে যেই বারটা দেওয়া আছে এর 3 দিন পরে গুনতাম আমরা। যেহেতু এখানে শূন্য বের হয়েছে, তার মানে প্রশ্নে যেই বারটা আছে এর 35 দিন পরেও এই বৃহস্পতিবারই হবে। তাহলে আমরা কি লিখব, সুতরাং লিখব 3রা মার্চ বৃহস্পতিবার হলে 3রা মার্চ বৃহস্পতিবার হলে এর 35 দিন পরের দিনটি তাও বৃহস্পতিবার হবে, এর 35 দিন পরের দিনটি বৃহস্পতিবার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি খুব সহজেই বুঝতে পেরেছ। এরপর যদি আমরা 4 নম্বর অঙ্কটা করি, তোমরা সবগুলো অঙ্ক কিন্তু এই যে 3, 4, 5 এভাবেই করবে। এর পরেরটা কিন্তু আমি সংক্ষেপে দেখাবো তোমাদেরকে, বিস্তারিত লেখাগুলো আমি একবারই দেখালাম, বাকিটা তোমরা করে দেখাবে। 13ই ফেব্রুয়ারি শনিবার, এর 21 দিন পরের দিনটি কী বার। তো একইভাবে আমরা জানি 7 দিন পর পর একই বার থাকে, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। 7 দিন পর পর একই বার থাকে, তাহলে আমরা 7 দিয়ে এখানে 21কে ভাগ করব। 7 দিয়ে যদি আমরা 21কে ভাগ করি, দেখো 7 দিয়ে যদি 21কে ভাগ করি, তাহলে 7 21 মধ্যে 3 বার যায়, 3 সাথে 21, তাহলে এখানে থাকে কি শূন্য। শূন্য থাকা অর্থ হচ্ছে প্রশ্নে যেই বারটা থাকবে ওই বারটাই হবে। যদি একদিন পর থাকে তাহলে শনিবারে একদিন পর গুনবে, যদি এখানে 2 থাকতো ভাগশেষ, তাহলে 2 দিন পরে গুনতে। যেহেতু এখানে শূন্য বের হয়েছে, তার মানে যেই বারটা আছে সেই বারটাই হবে। তাহলে আমরা কি লিখব, এই লাইনটা আবার তুলব, এখানে আবার তোমরা
এই লাইনটা তুলবে। তাহলে আমরা লিখব সুতরাং এই যে 4 নম্বর অঙ্কটা 13ই ফেব্রুয়ারি শনিবার হলে 21 দিন পরের দিনটা হবে কি বার? শনিবারই হবে, যেহেতু বাক্সের শূন্য বেড়েছে, দিনটি শনিবার। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যদি আমরা 5 নম্বর অঙ্কটা খেয়াল করি, 5 নম্বর অঙ্কটা ছিল কি দেখো, 1 এপ্রিল শুক্রবার, এর 50 দিন আগের দিনটি কী বার ছিল? প্রথম দুটো অঙ্কে চাওয়া হয়েছিল পরের দিন, আর 5 নম্বর অঙ্কে চাওয়া হয়েছে 1 এপ্রিল শুক্রবার, এর 50 দিন আগের দিনটি কী বার ছিল। তো আমরা ঠিক একইভাবে 7 দিয়ে 50কে ভাগ করব। কি করব? 7 দিয়ে 50কে ভাগ করব। তাহলে দেখো তোমরা প্রথমে লিখবে, আমরা জানি 7 দিন পর একই বার হয়, তাই আমরা এখন 7 দিয়ে 50কে যদি ভাগ করি, 7 সাথে হয় 49, তাহলে থাকে 1 দিন। তাহলে এখানে কী বার দেওয়া আছে? 1 এপ্রিল শুক্রবার, তাহলে শুক্রবারের 50 দিন আগের, তার মানে এখানে বাক্সেস আমার 1 অবশিষ্ট আছে, তার মানে যেই দিনটা দেওয়া আছে এর 1 দিন আগে গুনবো। কেন? কারণ প্রশ্নের মধ্যে আগে ছিল, যদি পরে থাকতো তাহলে শুক্রবারে যেহেতু 1 বেরিয়েছে, তাহলে শুক্রবারে 1 দিন পরে গুনতাম শনিবার, যেহেতু এটা আগেরটা চাইছে তাহলে শুক্রবারের 1 দিন আগে হবে বৃহস্পতিবার। তাহলে আমরা কি লিখব? এই প্রশ্নটা আবার তুলে লিখবে, সুতরাং 1 এপ্রিল শুক্রবার, এর 50 দিন আগের দিনটি হবে বৃহস্পতিবার। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর যদি আসো তোমরা 3 এবং 4 মানে 142 পৃষ্ঠার 141 পৃষ্ঠার 3 এবং 4 নম্বর অঙ্কটা, এটাও বার নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু এই অঙ্কগুলোর কি নিয়ম? এই অঙ্কগুলোর নিয়ম হচ্ছে, দেখো, যদি 3রা মে মঙ্গলবার হয় তবে 31শে মে কী বার? এখানে 2 জায়গায় তারিখ দেওয়া আছে। যেসব অঙ্কে 2 জায়গায় তারিখ দেওয়া থাকবে, একটু ভালো করে খেয়াল করে নাও, যেসব অঙ্কে 2 জায়গায় তারিখ দেওয়া থাকবে ওই অঙ্কে বার নির্ণয় করতে হবে ঠিক এভাবে, দ্বিতীয় তারিখ থেকে প্রথম তারিখ বিয়োগ করে দেবে। কি বলছি? দ্বিতীয় তারিখ থেকে প্রথম তারিখটাকে বিয়োগ করে দেবে, তারপর যেটা থাকবে সেটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একটু দেখো তোমরা, এটা হচ্ছে 141 পৃষ্ঠা 3 নম্বর অঙ্কটা। তার দ্বিতীয় তারিখ হচ্ছে কি? 31শে মে, এখানে আছে 31শে মে। আচ্ছা, এই দ্বিতীয় তারিখ থেকে প্রথম তারিখটাকে বাদ দিবে, 3রা মে। একটু খেয়াল করো, তাহলে 31 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে তাকে 28 দিন। কত থাকে? 28 দিন। এখন যেই দিনটা অবশিষ্ট থাকে এই দিনটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। তার মানে 7 দিয়ে 28কে ভাগ করব। 7 28-এর ভিতরে যা কয়বার? 4 বার, 4 সাথে 28। এখানে বাক্সের শূন্য বের হয়েছে। শূন্য বের হওয়ার অর্থ হচ্ছে প্রশ্নে যেই বারটা আছে ঠিক ওই বারটাই হবে। যদি এখানে 1 বের হতো, 1, তাহলে প্রশ্নে যেই বারটা দেওয়া আছে এর 1 দিন পরে গুনতাম। তাহলে এখানে আছে মঙ্গলবার, তাহলে 1 দিন পরে হলো বুধবার। যদি এখানে 2 থাকতো, তাহলে প্রশ্নে দেওয়া আছে মঙ্গলবার, এর 2 দিন পরে গুনতাম, মঙ্গলবারের 2 দিন পরে বুধ, বৃহস্পতিবার। আচ্ছা, যেহেতু এখানে শূন্য বের হয়েছে সেহেতু আমার প্রশ্নে যেই বারটা আছে ওই বারটাই উত্তর হবে। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখব? সুতরাং 3রা মে মঙ্গলবার হলে 31শে মে মঙ্গলবারই হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে এই 3 এবং 4 141 পৃষ্ঠা 3 ও 4 নম্বর অঙ্কের নিয়ম। 2 জায়গায় তারিখ থাকলে ওই অঙ্কের বারগুলো বের করতে হবে, দ্বিতীয় তারিখ থেকে প্রথম তারিখ বিয়োগ করে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে 7 দিয়ে ভাগ দিবে। এরপর যদি 4 নাম্বারটা খেয়াল করো তোমরা, 4 নাম্বারে কী ছিল দেখো, 4 নম্বর অঙ্কটা ছিল, যদি 1 অক্টোবর শনিবার হয় তবে 31শে অক্টোবর কী বার? দেখো এখানে 31শে অক্টোবর, এখানেও তারিখ, এবং 1 অক্টোবর এখানেও তারিখ, 2 জায়গার তারিখ দিয়ে বার নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা কিভাবে করব? দ্বিতীয় তারিখ থেকে প্রথম তারিখটাকে বাদ দিয়ে দিব, ঠিক আগেরটার মতো। তাহলে এখানে আছে কত? 31শে অক্টোবর। দেখো একটু খেয়াল করো তোমরা, অক্টোবর। তাই এই দ্বিতীয় তারিখ থেকে প্রথম তারিখটা বাদ দাও, তাহলে 1 অক্টোবর।
আচ্ছা, এখন যদি আমরা বিয়োগ করি তাহলে থাকে কত? 0, 30 থাকে, তাহলে 30শে অক্টোবর। এখন যেই বারটা অবশিষ্ট আছে, যেই দিনটা অবশিষ্ট আছে, এটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। দেখো 7 দিয়ে যদি ভাগ করি, আমি 7 দিয়ে যদি 30কে ভাগ করি, 7 30 কিন্তু কয়বার যায়? 4 বার যায়, 4 7 28, তাহলে থাকে কত? 2, অবশিষ্ট 2 থাকে। এখন যে 2 অবশিষ্ট আছে, যেই বারটা দেওয়া আছে এই বারের 2 দিন পরে গুনবো, তাহলে শনিবারের 2 দিন পরে হচ্ছে রবি সোমবার। তাহলে আমরা কি লিখবো? সুতরাং দিয়ে, সুতরাং 1 অক্টোবর শনিবার হলে 31শে অক্টোবর কী বার? তাহলে 31শে অক্টোবর কী বার হবে? শনিবারের 2 দিন পরে হচ্ছে রবি সোমবার, তাহলে আমাদের উত্তরটা হবে সোমবার। তার উত্তর হবে কি এখানে? সোমবার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমাদের এই বার নির্ণয়ের কোনো অঙ্কে আর কখনো সমস্যা হবে না। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।